সবাইকে গুড মর্নিং। আর এখন সকাল প্রায় 4:30, মানে হচ্ছে ভোরবেলায় বলতে গেলে। কেননা এই যে তোমরা বোনটাকে দেখতে পাচ্ছ, আসলে ওকে আমি ভাস্তি বলে মানি, আর ও আমাকে পিসিমণি বলে ডাকে। আর এই ভিডিওটা কিন্তু অনেক সকালবেলা, প্রায় 4:30 থেকে 5টা হবে এরকম। কেননা এই যে তোমরা ছোট্ট বোনটাকে, তোমাদের বোন বললাম, তো এই বোনটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাদের আজকে বলি কীর্তনে প্রথম আসর করবে। আর তোমরা তো সবাই জানো প্রথম আসর কটার থেকে শুরু হয়। আর এই দেখো, ওকে আমি রেডি করে নিয়ে তারপর চলে যাচ্ছিলাম আসরের দিকে। আর ওকে আমি আসরের দিকে তুলে দিয়ে আমি ওর সামনেই বসে ভিডিও করছিলাম। তো ও কিন্তু কীর্তন করে, আর ওর বয়স কিন্তু খুবই কম, মাত্র 11 বছর বয়স ওর। আর ও কিন্তু খুবই ভালো কীর্তন করে। তো তোমরা যারা যারা ওর কীর্তন শুনেছো তারা হয়তো বা জানো তো কত ভালো কীর্তন করে। আর আসলে যে মহিলাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা, সবাইকে তিলক দিচ্ছিল। আর এদিকে দেখো, বিয়ে বাড়িতে আমাদের বিকেলবেলা, এটা বিকেলবেলার ভিডিও। তো এখানে সবাই প্রসাদ নিচ্ছিল, আমাদের বাড়িতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। আর তারপর সন্ধ্যাবেলা এখানে সূর্য পূজা হচ্ছে। তোমরা সূর্য পূজা যারা যারা করেছো তারা তো ভালো করেভাবেই জানবে। আর আমাদের হিন্দু যারা আছে তারা তো সবাই জানবে সূর্য পূজা কীভাবে হয়। আর এবার আমি সূর্য পূজা করিনি। আর তারপর সূর্য পূজা শেষ হওয়ার পর এখানে আমি এই ছোট্ট ভাস্তিটাকে সাজাতে চলে আসছি, কেননা এই সূর্য পূজার পরে আসরটাই এই ভাস্তিটাই গাইবে। আর ওকে দেখো রেডি করেছে, ও কিন্তু খুবই ভালো। আরও আমাকে সকালবেলা বলেছিল তিলক কাটার জন্য, তো আমি তখন কাটিনি, কারণ আমি তখন স্নান করিনি। তাই বিকেলবেলা ও জোর করে বলছে না এখন পড়তেই হবে, তাই ও আমাকে তিলক কেটে দিচ্ছিল। আর দেখো, ও কিন্তু কত সুন্দর করে তিলক কেটে দিচ্ছে আমাকে। তারপর ওকে নিয়ে আমি আসরে চলে আসি। আর ও দেখো এখানে আসরে উঠে পড়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।